না, হংকং পারল না বাংলাদেশের একটা উপকার করতে। বরং আফগানিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচটাতে জিতে নিয়েছে। শুধু তারা জিতেইনি, বাংলাদেশের সর্বনাশ করে জিতেছে। হংকংকে 94 রানে আটকে রেখে 94 রানের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান এশিয়া কাপের এই প্রথম ম্যাচে। অথচ ম্যাচটা কি এত একতরফা হওয়ার কথা ছিল? মানে এত একতরফা তো নাও হতে পারতো। হংকং তো এই জায়গায় একটু প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারতো। কোন জায়গাতে গিয়ে তারা সেটা পারলো না? আফগানিস্তানের এই 94 রানের জয়ে কোনটি টার্নিং পয়েন্ট, এবং আফগানিস্তান জিতেছে যে বাংলাদেশের সর্বনাশ করে কোথায় জিতেছে, সবকিছু নিয়েই আলোচনাটা করছি। দেখুন, প্রথমত আফগানিস্তান আগে ব্যাটিং করে যখন 188 রান তুলে তখনই ম্যাচ শেষ। হংকং এই আফগানিস্তানের বিপক্ষে, এই বোলিং অ্যাটাকের বিপক্ষে যদি 10 বার খেলে, কোনোবারই 188 চেস করে 189 রানে জিততে পারবে না মানে পারবেই না। এখন এই 188 পর্যন্ত আফগানিস্তান যাওয়ার সাথে সাথেই যেটা আমি বলছি যে ম্যাচ শেষ হয়ে গেছে, যদি তা নাও হয়, যদি কাগজে কলমে যে আনুষ্ঠানিকতা সেটাও আসলে শেষ হয়ে গেছে শুরুতেই পাওয়ার প্লেতেই, যখন 22 রানের মধ্যে 4টি উইকেট হংকং হারিয়ে ফেলে। সেই 4 উইকেটের মধ্যেও আবার 3টা উইকেট অ্যাভয়েডেবল ছিল, যেই 3টা উইকেট তারা না হারাতেই পারত। শুরুতেই যেমন আনসুমান আউট হয়ে গেলেন, কট বিহাইন্ডের অ্যাপিলে আম্পায়ার সাড়া দিলেন, তিনি ডিআরএস নিলেন না, সঙ্গীর সঙ্গে আলোচনা করে, ব্যাটিং পার্টনার সঙ্গে আলোচনা করে নিলেন না। অথচ পরবর্তীতে রিপ্লেতে দেখা গেল বল তার ব্যাট কিংবা গ্লাভস কোথাও লাগেনি, বল তার থাই প্যাডে লেগেছিল, সেই জায়গাটা স্পর্শ করে গিয়েছিল, সেই নয়েজটা পাওয়া গিয়েছিল। ফলে এই জায়গাটাতে একটা আনফরচুনেট আউট আনসুমান হয়ে গেলেন। আর এরপরে জিসান আলী, তিনি একটা সফট ডিসমিসালে একটা তুলে দিয়ে আউট হয়ে গেলেন। এই দুইজনই কিন্তু মূলত হংকং এর মূল ব্যাটসম্যান। এই দুই ওপেনারের এই বছরে টি20তে সেঞ্চুরিও রয়েছে, 145 এর মতো তাদের স্ট্রাইক রেট। ফলে তাদের উপরে খুব বেশি করে হংকং নির্ভর করছিল। 188 করে আসলে তারা জিততে পারতো না, কিন্তু একটু ফাইট যদি আসলে দেয়া যেতে পারতো। তো শুরুতে এই 2টা উইকেট, এবং আমি বললাম যে প্রথম উইকেটটা সেটা নাও হতে পারতো, এবং আরো যে 2টা উইকেট পড়েছে 22 রানে 4 উইকেটের মধ্যে, সেই 2টা রান আউট। রাশিদ খান মিড অফ থেকে ডিরেক্ট থ্রো করে নন স্ট্রাইকার এন্ডের উইকেট ভেঙে দিয়েছেন। যখন নন স্ট্রাইকার একটু সামনে এগিয়ে যে পেছনে যাচ্ছিলেন, তিনি আর যেতে পারেননি, রান নেওয়ার চেষ্টাতেও না, এইভাবে তিনি উইকেটটা খুইয়েছেন। আর আজমতুল্লাহ ওমরজাই, তিনি তার বল নিজের বোলিংয়ে যে বলটা ধরে ফলো থ্রুতে তিনি একটা ডিরেক্ট হিটে স্ট্রাইকার এন্ডের ব্যাটসম্যানের স্ট্যাম্প ভেঙে দিয়েছেন, বেল সুরিয়ে দিয়েছেন, এবং সেইখানটাতে ওই আরো একটা রান উঠেছে। ফলে এই 2টা রান আউট এবং শুরুতে যে আনসুমানের যে আউটটা ডিআরএস নিল, এবং এই 3টা আউট তো আফগানিস্তানের বিপক্ষে হংকং অ্যাভয়েড করতেই পারতো। সেটা করতে পারলেও যে তারা 189 রান করে জিততো বিষয়টা সেটা না। ওই 22 রানে 4 উইকেট হারে ম্যাচের আনুষ্ঠানিকতাও শেষ হয়ে যায়। তারপরেও যে তারা পুরো 20 ওভার খেলতে পেরেছে, তারা যে অল আউট হয়নি, এইটাকে বরং হংকং তাদের সাফল্য বলে ধরে নিতে পারে। বাবর হায়াত, তিনি এই জায়গাটাতে 39 রান করেছেন, এবং গিয়ে হংকং এর ক্যাপ্টেন, তিনি 16 রান করেছেন। এই দুইজনই কেবলমাত্র ডাবল ডিজিটে যেতে পেরেছেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে তারা 7 জন বোলার ইউজ করেছে, অথচ মোহাম্মদ নবীকে তারা ইউজ করেনি, ইউজ করার প্রয়োজন আসলে পড়েনি, সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করিয়েছে। ফলে বোঝাই গিয়েছে যে আফগানিস্তান ওই 188 করে প্রথমত জয় তাদের নিশ্চিত হয়েছে, এবং 22 রানে 4 উইকেট পাওয়ার পর সামান্যতম অনিশ্চয়তা শেষ হয়ে গেছে। তারপরে তারা এটাকে আসলে একটা ম্যাচ প্র্যাকটিস হিসাবেই দেখেছে। এখন আফগানরা যে 188 পর্যন্ত গেল, এত দূর কি তাদের যাওয়ার কথা ছিল? শেষ 4 ওভারে তারা 69 রান যোগ করেছে, এবং এই জায়গাটাতে হংকং এর ফিল্ডাররা একের পর এক ক্যাচ ফেলেছেন পুরো ইনিংস জুড়ে, সেটা বলতে পারেন। সেদিকুল্লাহ অটল, যিনি শুরুতে ইনিংস ওপেন করতে নেমে 52 বলে 73 রানে নট আউট ছিলেন, এবং তিনি ইনিংসের একেবারে প্রথম ওভারটাতে আউট হয়ে যেতে পারতেন, স্লিপে তার সহজ ক্যাচ পড়েছে। 45 রানে তিনি আউট হতে পারতেন, বোলার তার থেকে একটা রিটার্ন ক্যাচ ধরতে পারেননি। 51 রানে তিনি আউট হয়ে যেতে পারতেন, রিভার্স সুইপ করেছিলেন, শর্ট থার্ড ম্যানে সহজতম ক্যাচ ওই জায়গাটাতে হংকং এর ফিল্ডার ধরতে পারেননি। ফলে এইটার খেসারত তাদের দিতে হবে। এমনকি আজমতুল্লাহ ওমরজাই, তিনিও
16 রানে এবং 22 রানে তাকেও 2টা লাইভ দেওয়া হয়েছে এবং তিনি ওইখানটাতে গিয়ে 20 বলে 50 করেছেন। আফগানিস্তানের ইতিহাসে দ্রুততম টি-20 50 রেকর্ডটা তিনি নিজের করে নিয়েছেন এবং সেই জায়গাটাতে আমি বলছিলাম যে ওইখানটাতে যখন আফগানিস্তানের শুরুতেই তাদের কিন্তু এই ক্যাচগুলো যদি ধরতে পারতো হংকং, তাহলে সিনারিওটা অন্যরকম হতে পারত। শুরুতে 25-26 রানের মধ্যেই 2টো উইকেট তাদের তুলে নিয়েছে রামনুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। আর যেটা শুরুতে বললাম যে ফার্স্ট ওভারে যদি ওই ক্যাচটাও ধরতে পারতো সেদিকুল্লাহ অটো গেলে, তাহলে ওই 3-3টা উইকেট তুলে নেওয়া যেতে পারতো। হংকং তখন কিন্তু আফগানদের উপরে প্রেশার দিতে পারতো, সেটা তারা পারেনি। ওই 2টা উইকেট আর্লি যাওয়ার পর নবীকে ব্যাটিং অর্ডারে প্রমোট করেছে। নবী এবং আটালের একটা 51 রানের পার্টনারশিপ হয়েছে। সেই পার্টনারশিপের পরে গিয়ে নবী 33 রানে কিঞ্চিত যখন বোলিংয়ে আসলেন, সেই প্রথম বলটাতেই তিনি আউট হয়ে গেলেন। আরও একটা উইকেট ওইখানটাতে পড়েছে। 100 আগে 4 উইকেট হারিয়ে 13 ওভারের মধ্যে আফগানিস্তানের একটু নড়বড়ে অবস্থা ছিল এবং সেইখানটাতে আমি বললাম যে ওই ক্যাচগুলো পড়েছে পরপর, সেইটা হচ্ছে গিয়ে ক্যাচ পড়েছে সেদিকুল্লাহ অটলের, ক্যাচ পড়েছে আজমতুল্লাহ ওমরের, ফলে তারা ওইরকম বিস্ফোরক, তারা ওইরকম বিধ্বংসী হয়ে উঠেছেন এবং সেই বিধ্বংসী হওয়াতেই তারা শেষ 4 ওভারে 69 রান তুলেছে। স্কোরটা যেইখানটাতে 188-তে নিয়ে গিয়েছে। এরপরে এই ম্যাচে আর আফগানিস্তানে হারার কোনো রকম কোনো কারণই ছিল না। এখন হংকং যদি তাদের ফিল্ডিংটা ঠিক করতো, তারা যদি ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারতো, সেই ক্ষেত্রে আফগানিস্তানকে হয়তো 140-40-এর মধ্যে আটকে রাখা সম্ভব হলেও হতে পারত এবং সেই ক্ষেত্রে কেবলমাত্র হংকংয়ের এই ম্যাচ জয়ের একটা সামান্যতম সম্ভাবনা থাকতো, কিন্তু সেইটা তারা পারেনি। ম্যাচ ওই জায়গাটাতেই তারা হেরে গিয়েছে। যতই তাদের ব্যাটিং ইনিংসের শুরুতেই 22 রানে 4 উইকেট হারানোর কথা বলেন এবং ওইখানটাতে আবার আফগানিস্তানও 2টা ক্যাচ ফেলেছে, আরও একটা রান আউটের চান্স মিস করেছে, কিন্তু এইটাকে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয় না। আমার কাছে বরং টার্নিং পয়েন্ট মনে হয় হংকংয়ের ফিল্ডারদের এত ক্যাচ মিস করাই। সেইটা অটলকে ফার্স্ট ওভারেই 4 রানে লাইভ দেওয়া, তারপর 45 রানে লাইভ দেওয়া, তারপরে 51 রানে লাইভ দেওয়া, কিংবা আজমতুল্লাহ ওমরজাইকে 16 রানে লাইভ দেওয়া, 22 রানে লাইভ দেওয়া এবং এইটার খেসারত দিয়েই হংকং এই ম্যাচটা 94 রান 9 উইকেটে থেকে 20 ওভার শেষে তারা শেষ করেছে এবং 94 রানে ম্যাচটা তারা হেরে গিয়েছে। টার্নিং পয়েন্টটাই আমার কাছে এই হংকংয়ের এত ক্যাচ মিসই। আর আফগানিস্তান 94 রানে জিতে বাংলাদেশের সর্বনাশটা কিভাবে করলো ভাই? নেট রান রেটে তো আফগানিস্তান এখন অনেকখানি এগিয়ে গেল। বাংলাদেশের এখন হংকংয়ের বিপক্ষে শুধু জিতলেই হবে না, হিসাবটা রাখতে হবে বড় ব্যবধানে যেন জিততে হয়। আফগানিস্তান 94 রানের ব্যবধানে জিতেছে, ফলে বাংলাদেশেরও এই হংকংয়ের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে। নেট রান রেটটা ঠিক জায়গাটাতে রাখতে হলে, ঠিকঠাক রাখতে হলে, কেননা এই গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার মধ্যে হংকংকে আমি দুধভাত ধরেই বলছি, এই 3টা দলের মধ্যে 2টা দল যে সুপার 4-এ কোয়ালিফাই করবে, সেই ক্ষেত্রে নেট রান রেটটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে, যেই ক্ষেত্রে আফগানিস্তান প্রথম ম্যাচে এই বিস্ফোরক জয় তারা অনেকখানি এগিয়ে গেল। তারা শুধু জিতলই না, বাংলাদেশের সর্বনাশ করেই জিতলো। একবার তো হবেন আপনি। আর টার্নিং পয়েন্টের সঙ্গেও নিশ্চয়